brothers and sisters, Assalamu alaikum warahmatullah. আশা করছি আমরা সকলেই খুব ভালো আছি এবং আমি আপনাদের সকলের প্রতি অনুষ্ঠানের শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আজকের এই সুন্দর একটি দিনে এবং সুন্দর একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং আমাকে অভিনন্দন জানিয়েছেন। আমি কৃতজ্ঞ আপনাদের সকলের এই ভালোবাসার প্রতি এবং সকলের এই উচ্ছ্বাসের প্রতি আমি কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ প্রথমে স্রষ্টার প্রতি, যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন এবং নাচাইতে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে আমাকে আপনাকে আমাদের সকলকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আজকে আমি খুবই উচ্ছ্বাসিত। আজকের টিএনস ঘোষণা এসেছে আমি ভিলা ফান্ডে চিবার। এই একটা নিউজ, এটা নিউজ নয়, যেন এটা টাইম মেশিনের মতো আমার ক্ষেত্রে কাজ করেছে, যে আমাকে 13 বছর পিছনে নিয়ে গিয়েছে। When I was start TNS, এক ছোট প্রোগ্রাম থেকে সিদ্ধান্ত নেওয়া এবং লিডার আমার যে স্যার ছিলেন ওনার কথাকে বিশ্বাস করা। আমি যখন টিএনএস কাজ করার সিদ্ধান্ত নিই তখন আমাকে বাধা দেওয়ার মতো অনেক মানুষ ছিলেন, আমাকে আমার পথকে আটকানোর জন্য অনেক মানুষ ছিলেন। আমি যখন সিদ্ধান্ত নেই টিএনএস করার, আমি সিদ্ধান্ত নেওয়ার পরে আমাকে যিনি প্রতিষ্ঠানে ইন্ট্রোডিউস করিয়েছে আমি ওনাকে পাইনি। যিনি আমাকে প্রতিষ্ঠানে ইন্ট্রোডিউস করিয়েছে, আমি রেজিস্ট্রেশন করার পর উনি কিছুদিন পরেই হারিয়ে গিয়েছে এবং আমার উপরে আরো অনেকেই ছিল। অনেকে মনে করে ফখরুল হাসান সরকার স্যার হয়তোবা আমি ওনার সরাসরি উনি আমাকে স্পন্সর করেছে বা কাজ আমি ওনার সাথে শুরু করেছি। বিষয়টা এমন নয়। আমার উপরে এবং হাসান স্যারের কাছাকাছি এখানে আরো 10 থেকে 12 জনের মতো ছিল। এই 10 থেকে 12 জন একজনের সাপোর্টও আমি পাইনি কিংবা তাদেরকে আমি পাইনি। হ্যাঁ, তোর মধ্যে 2-1 জনের কিছু হেল্প আমি পেয়েছিলাম, কিন্তু তারাও পরবর্তীতে চলে গিয়েছে। তো ওই যে আমি শুরু করেছিলাম একা একা, এই যে আমি শুরু করেছিলাম একা একা বিজনেসটা, তখন আমার অনেক বন্ধুরা আমাকে বলেছিল ছেড়ে দে, পারবি না। আমার ফ্যামিলি থেকে অনেকে আমাকে আটকিয়েছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অনেকেই। এমনকি আমি যখন এখানে বিজনেসটা শুরু করেছি আমার কোনো বন্ধু কিন্তু আমার সাথে কাজ শুরু করেনি। একটা সিঙ্গেল ফ্রেন্ডকে আমি প্রথমে পাইনি। হ্যাঁ, আমি যখন চায়না থেকে ঘুরে আসি তখন অনেকেই এসেছে, দুধের মাছি বলতে পারেন আর কি। কিন্তু যখন আমি শুরু করেছি তাদেরকে আমি পাইনি এবং আমার কোনো আত্মীয় স্বজনকে আমি পাইনি। কারণ আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে একটা বিষয় আছে, কোনো আত্মীয় যদি জানতে পারে আপনার এখানে মানে আপনার লাভ হবে উনি কোনো কাজ করলে, তাহলে উনি না আসবে না বেশিরভাগ ক্ষেত্রে আর কি। উনি দূরে থাকে, মানে কোনো আত্মীয় স্বজন জানতে পারে। আমার মাঝে মাঝে আত্মীয় স্বজনকে দেখলে মনে হয় আমাদের বর্তমান সমাজের আত্মীয় স্বজনগুলো মনে হয় খালি সুন্নতে খাতনা খাওয়ার জন্য, বিয়ে শাদী খাওয়ার জন্য আর জন্মদিন খাওয়ার জন্য, এর বাহিরে আর কিছু না। বর্তমান যুগের আত্মীয় স্বজনগুলো মনে এই কারণে। ও একটা ভুলে গেছে, আপনি মারা যাবেন যখন তখন আবার 4 দিন বা 40 দিন ওইটা খাওয়ার জন্য। আবার আত্মীয় স্বজনের মধ্যে কিছু মানুষ আসে সকল প্রোগ্রামে, এরা আসে রাগ করার জন্য।
মানে এদের কাজ হচ্ছে আজকের অনুষ্ঠানে উনি রাগ করবে। বিশেষ করে বোনের ফ্যামিলির লোকজনগুলো একটু এরকম হয়ে থাকে, বা ফুপির ফ্যামিলির লোকজনগুলো কেন মুরগির পাটা ওনার দিকে ছিল, হ্যাঁ আমার থেকে ইজ্জত নেই, এই যে মুরগির পিছের পাটা আমার দিকে, হ্যাঁ এটা হলো, মানে কিছু না কিছু একটা উনি খুঁজে বের করবেন, ঠিক না? তা আমি কোন আত্মীয় স্বজনকে পাইনি, আমার পত্র কঠিন ছিল। যখন আমি টিএনসটাকে শুরু করি, যখন এই ঘোষণাটা আসে, বিশ্বাস করে আমার তাদের সকল চেহারাগুলো আমার মনে চলে আসছে, যারা আমাকে আটকিয়েছিল, যারা বলেছিল সম্ভব না। আমার একটি ফিজিক্যাল ডিসঅর্ডারও ছিল, আপনারা অনেকের সাথে শেয়ার করেছি। আমি যখন কথা বলতাম আমার কথা আটকাতো, তোতলা বলা হয়। আমি নিজের নামটা বলতে আমার সময় লাগতো, আমার নিজের নামটা বলতে 2-1 সেকেন্ড সময় লাগতো। আমি তোতলা। মার্কেটিং এর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি যেখানে কথা বলতে হয়, আর আমি কথা বললে আমাদের আমার সামনের মানুষটা হাসে, যেখানে আমাকে আমার ফ্যামিলি, আমার নিকট সবাই বলেছে সম্ভব না, হবে না। কিন্তু কেন জানি আমার ভিতরে একটা বিশ্বাস ছিল, একটা টান ছিল, হবে। কারণ আমি একটা জায়গায় খুব বেশি মোটিভেট ছিলাম, হোক বা না হোক আমি চেষ্টা করিনি, এটা হবে না। যদি হয় আলহামদুলিল্লাহ, না হয় আলহামদুলিল্লাহ, কারণ আমার তো লস নেই কোনো কিছুতে। টিএনসি তো আমার লস করার মতো কোনো কিছু নেই। আজকে আমি টিএনস শুরু করেছি, বিজনেস শুরু করেছি, এই যে টিএনস আমি শুরু করেছি, ব্যবসাটা আমি শুরু করেছি, এখানে লস হওয়ার মতো আমার কিছু নেই, কোনো কিছু নেই। এখানে আমার চেষ্টা করতে সমস্যাটা, দেন আমি শুরু করলাম। এবং আমার আঙ্কেলরা অনেকেরা আমাকে অনেক পরামর্শ দেওয়া শুরু করলো। তখন আমি একটা হাতিয়ার ব্যবহার করা শুরু করেছি সবার কাছে। যারাই আমার কাছে বিভিন্ন পরামর্শ দিত, আমি ওদের কাছে টাকা চাইতাম। আমাকে একটা আঙ্কেল আসছে, এসে বলতেছে এগুলো ভালো না, এই না সেই না। ঠিক আছে আঙ্কেল, যেটা বলছেন আমি ছেড়ে দিব, আমি করবো না। তবে আঙ্কেল আমি একটা ব্যবসা করতে চাই, এখানে 10 লাখ টাকার মতো পুঁজি লাগে, কবে দিবেন, আমি কবে আসবো? বুঝলি তো বাবা, আমার কাছে টাকা নাই। আগে যেহেতু টাকা নাই, তাহলে পরামর্শ দিয়ে না, আমার টাকা লাগবে, পরামর্শ দরকার নাই। পরামর্শ আপনি চাইলে বলেন, আমি রেডি। আমি আপনাকে কেন, আমি ডোনাল্ড ট্রাম্পেরও পরামর্শ দিতে পারবো, কারণ পরামর্শ দেওয়াটা সহজ। আমার এক বন্ধু আমাকে বলছে, ঠিক আছে বন্ধু, তুমি যেহেতু বলছো আমি এই প্রতিষ্ঠানে থাকবো না, আমাকে একটা 30,000 টাকা একটা চাকরি নিয়ে তো পারতেন। তুমি কোথেকে দিবে, তুমি তো পাও না। তো যখনই আমি মানুষের কাছ থেকে টাকা চাওয়া শুরু করেছি, তখন থেকে আর কেউ পরামর্শ দেয় না। যেই পরামর্শ দিচ্ছে আমি টাকা চাইছি, কারণ আমাদের কি পরামর্শ দরকার না টাকার দরকার? আমার দরকার টাকা, তুমি তো পরামর্শ। আর যখনই পরামর্শ বাদ দিয়ে টাকা চাওয়া শুরু করছে, আর কেউ আসে না সামনে। যাক, তো শুরু করেছিলাম সেই 2012 সালে শুরু করেছিলাম। 2012 সাল, আজ থেকে 13 বছর পূর্বে। আমার বয়স তখন ছিল মাত্র 18। এই 18 বছর বয়সে আমি শুরু করেছি। আমি যখন শুরু করেছি, টিএনস এর মধ্যে স্টুডেন্ট আমার চেয়ে ছোট আর কেউ নেই। যারা কাজ করতো সবাই আমার চেয়ে অ্যাডাল্ট। আমি মাঝে মাঝে বিভিন্ন প্রোগ্রামে আসলে মনে হইতো আমি কোন মানে গার্ডিয়ান সমাবেশে আসছি। আমার কাছে এমন মনে হতো, কারণ আমি সবচেয়ে ছোট মানুষটা। তো আমাকে অনেক থেকে অনেকই ভাবে টাকা থেকে দেখতো। এই ছোট অবস্থায় শুরু করেছি। আজকে আলহামদুলিল্লাহ ওই ছোট অবস্থায় শুরু করার কারণে আমার জীবন বা আমার দায়িত্ব, আমার পরিবার দায়িত্ব, আমার আসার আগেই আমার লাইফটাকে আমি বুঝাতে পেরেছি। আজকে ছোট অবস্থায় শুরু করেছি। এই টিএনস এর সবচেয়ে ইয়াংগেস্ট কারফান অ্যাচিভার আমি ছিলাম, ইয়াংগেস্ট কারফান অ্যাচিভার। এবং আজকে আমার বলতে খুব ভালো লাগছে যে আমি বাংলাদেশের ইয়াংগেস্ট ভিলা ফান্ড অ্যাচিভার। আমার সাথে যারা ভিলা ফান্ড অ্যাচিভ করেছে, অল ওভার 40 আপ, 45 আপ।
তো এই যে এটা সম্ভব হয়েছে, এটা কেন সম্ভব হয়েছে? এটা আমার একার কারণে সম্ভব হয়েছে না, এটা সম্ভব হয়েছে আমাদের সকল সিনিয়র লিডারদের, আপনাদের সকলের পরিশ্রমের কারণে এটা সম্ভব হয়েছে। এখন আপনারা আমাকে ঋণী করে ফেললেন, আপনারা আমাকে ঋণী করে ফেললেন। আজকে আমি বিলা ফান্ড অ্যাচিভার হয়েছি, এটা আমার জন্য একটা ঋণ হয়ে গেল। যাদের কারণে আমি বিলা ফান্ড অ্যাচিভার হয়েছি, যদি তাদেরকেও এরকম একটি বিলা ফান্ড অ্যাচিভার না বানাতে পারি, তাহলে এই ঋণ শোধ হবে না। এবং আমি সংকল্প নিয়ে আছি, আমি সংকল্প নিয়েছিলাম 100 জনকে কার ফান্ড অ্যাচিভার বানাবো, এবং এখন আবার আরেকটা সংকল্প নিয়েছি 100 জন ব্যক্তিকে ইনশাআল্লাহ বিলা ফান্ড অ্যাচিভার। দেখুন, টিএনস ইজ এ বিউটিফুল প্ল্যাটফর্ম, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়ে, যদি এত প্ল্যাটফর্ম না হতো, টিএনস পৃথিবীর 190টা দেশে ব্যবসা করতে পারতো না। 190টা দেশের মানুষ এই বিজনেসটাকে অ্যাকসেপ্ট করার উদ্দেশ্য কি? পৃথিবীর 190টা দেশের মানুষ এই বিজনেসটাকে অ্যাকসেপ্ট করার কারণ কি? অবশ্যই এখানে এমন কিছু বিষয় আছে, যেই বিষয়গুলো বা এমন কিছু বিষয় এখানে টিএনস রেখেছে, যে বিষয়গুলোর মাধ্যমে মানুষের জীবনের চাহিদা পূরণ করা সম্ভব। আপনি দেখেন, যেহেতু আমরা সবাই এখানে, আল্লাহ তাআলা আমাদেরকে একটা পেট দিয়েছে, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে একটা পেট দিয়েছে, এই পেটের জন্য, আমাদের চাহিদার জন্য আমাদের সকলকে কোনো না কোনো কাজ কিন্তু করতে হয়। করতে হয় কিনা? আমরা কি অপশন থাকতে পারবো? জীবনের তাগিদে হোক বিজনেস, হোক জব, হোক আদার্স সেলফ এমপ্লয়েড, যেটাই আমরা বলি না কেন, আমাদের কিন্তু জীবনের তাগিদে অবশ্যই কিছু না কিছু আমাদেরকে করতে হবে। কিন্তু আজকে আপনি চাকরি করেন, আদার্স বিজনেস করেন, অথবা বিদেশে যান, আপনি যাই করেন না কেন, আমি ওই জায়গাতে একটা নির্দিষ্ট বেতন বা একটা ইনকাম পাওয়া যায়। কিন্তু টিএনস এর ক্ষেত্রে আমি এসে দেখলাম, এখানে শুধু ইনকাম নয়, আপনি এখানে পরিকল্পিত সুন্দর একটা জীবন পাবেন। যেমন দেখুন, আপনি আজকে, আমি যদি টিএনস না করি, সাপোজ আমি একটা জব করতাম, এখন আমি যদি একটা জব করতাম, আমার ভালো মোবাইল ফোনের যদি দরকার হতো, তাহলে আমার কাজ কি ছিল? আমি ওই জব থেকে টাকা ইনকাম করতাম, ওই টাকাটা জমাইতাম, জমাই একটা ফোন কিনতাম। কিন্তু টিএনস এর সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে, টিএনস এর চেয়ারম্যান বলতেছে, তোমার ফোন লাগবে, তুমি কাজ করে টাকা জমাইয়ে ফোন কিনতে হবে কেন? আমি আছি, তুমি কাজ করো, কাজের মাধ্যমে ফোন আসবে, টেনশন করো না, যা বোনাস পাও এটা তোমার, বোনাস তোমার, ফোন আমি দিচ্ছি। আমি একটা ল্যাপটপ দিতে চাচ্ছি। টিএস চেয়ারম্যান বলতেছে, বাবারে, অন্য জায়গায় হলে তুমি কাজ করে টাকা জমাইয়া এরপরে তুমি ল্যাপটপ কিনতে, কিন্তু আমি এখানে তোমাকে সুযোগ দিচ্ছি যে তুমি পারফরম্যান্সটা ভালো করবে, তোমার টাকা জমাইয়া কিনতে হবে না, ল্যাপটপ আমি দিচ্ছি। এবং আর চমৎকার বিষয়, যে আপনার একটা বাইক লাগবে, টিএস চেয়ারম্যান বলতেছে, বাবারে, তুমি চাকরি করে টাকা জমাইয়া বাইক কেনার দরকার নেই, তাইলে তুমি এখানে পারফরম্যান্স ভালো করো, ভালো কাজ করো, তোমার বাইকের ব্যবস্থা আমি করে দিচ্ছি। অন্য জায়গায় আমরা কি টাকা জমাইয়া এরপরে চাই কক্সবাজার, বিভিন্ন জায়গায় ঘুরতে, কিন্তু ডক্টর লি বলছে, আমি তোমাকে এমন এক বিজনেস দিয়েছি, বিজনেসের তাগিদে তুমি সারা বাংলাদেশে ঘুরতে পারবে। এবং অন্য জায়গায় মানুষ টাকা জমাইয়া একসাথে চিন্তা করে বিয়ের পরে হানিমুনে যাবে, দেখা যাচ্ছে মরিশাস যাবে, নেপাল যাবে, অথবা চিন্তা করছে কোন একটা দেশে যাবে, জীবনে একবার দেশের বাইরে ঘুরতে যাবে। কিন্তু ডক্টর লি জিনিয়ান আমাদেরকে এমন সুন্দর একটা ব্যবসা দিচ্ছে, যে তুমি খালি ব্যবসাটাই ফোকাস করো, বিদেশে যেতে ইচ্ছে করে তোমাকে বিদেশে আমি নেওয়ার ব্যবস্থা করো। আজকে আমাদের এখানে বছরে কয়টা ট্যুর কোম্পানি দেয়? কয়টা ট্যুর দিচ্ছে? 4টা দেশ ঘোরার আপনি সুযোগ পাচ্ছেন, আপনি বিজনেসটাকে ভালো করে করেন। এবং অন্যান্য জায়গায় আপনার গাড়ি কেনার শখ, যেমন আমি টিএনসে আসার আগে কোনো জীবনে কল্পনা করিনি আমি গাড়ি কিনবো। গাড়ি কি আমি কখনো ভাবি নাই যে একটা পার্সোনাল একটা রিক্সা কিনবো, রিক্সা ড্রাইভার কেউ এটা দিয়ে চলাফেরা করবো। কিন্তু টিএনসে আসার পর আমি এখানে শুনলাম
যে তুমি গাড়ি কিনতে চাও, টাকা জমায়ে লোন করে গাড়ি কেনার দরকার, তুমি বিজনেসটাকে ভালো করে করো, তোমার জন্য এখানে গাড়ির ফান্ড আছে। বাড়ি করবেন, আমরা সকল ক্ষেত্রে দেখেছি মানুষ রিটায়ারমেন্টে গিয়ে একদম রিটায়ারমেন্টের টাকাটা একসাথে করে এরপর একটা বাড়ি করে। কিন্তু জেমস বলতেছে, বাবারে তুমি টাকা জমাইয়া তোমাকে বাড়ি করতে হবে না, তুমি বিজনেসটা ভালো করে করো, তোমার এখানে বিলা বা ভালো বাড়ি একটা করার জন্য ফান্ড আমি রেখেছি, এটা তুমি পারো। আপনি কি দেখুন, তার মানে এরপর আসেন আপনার একটা যা দরকার, যা শখ আছে, যা আহ্লাদ আছে, যা তার প্রয়োজন, প্রত্যেকটা জিনিস টিএমস এখানে মার্কেটিং প্ল্যানের মধ্যে রাখছে, কাজের মাধ্যমে আপনি এগুলো। আমি হিসাব করে দেখলাম যে আমাদের তো বছরে যে 4টা ট্যুর দেয়, প্রত্যেকটা কমসে কম কত ডলার? এ ভাই বুঝে এত ভিডিও দরকার নেই, রাখেন তো, খালি ভিডিও ভিডিও ভিডিও, এই ভিডিও করতে করতে বুঝতে পারে না ভিডিওর দিকে। আপনার ইমোশন ভিডিও ওই মোবাইল ফোনের সাথে জড়িত, আমার সাথে হয় না, আপনার কানেকশন বুঝে না। আমি হিসাব করে দেখলাম আমাদের কি কয়টা ট্যুর দেয় বছরে? 4টা ট্যুর দিচ্ছে, প্রত্যেকটা ট্যুর কমসে কম $1200, 4 × $4800, $4800 মানে 105 টাকা করে যদি আমরা গুণ দিই তাহলে 5,04,000 টাকা আসে। 5,04,000 টাকা মানে এটি 5,04,000 টাকা যদি আপনি 12 দিয়ে ভাগ দেন, প্রতি মাসে 43,000 টাকা হয়, না 42,000, প্রত্যেক মাসে কত? 42,000। মানে আপনি যদি ট্যুরে না যাই এই টাকাটা রেখেও দেন, চাকরি করলে তো 42,000 টাকা আপনি বেতন পাবেন না। চাকরি করলে তো 42,000 টাকা বেতন পাবেন না। যদি ট্যুরে না যান তাহলে ওই টাকাটা আপনি ক্যাশ পেয়ে যাবেন, ট্যুরে না গেলে ওই টাকাটা আপনি ক্যাশ পেয়ে যাবেন। তো একটা ওয়ান্ডারফুল একটা অপরচুনিটি এখানে আমাদেরকে টিএস দিয়ে রেখেছে। বিনিময় কাজটা আমাদের কি? আমরা এমন কি কাজ করছি এখানে? কোন হাতি ঘোড়া শিকার করছি না, সিম্পল, একদম সিম্পল। আমাদের ঘরে যা প্রয়োজনীয় জিনিস লাগে তা আমরা এখান থেকে কিনব, এটাই তো। আপনার ঘরে সাবান, শ্যাম্পু, পেস্ট, আপনার কি লাগে স্বাস্থ্যের, আপনি এখান থেকে কিনেন। আর কাজ কি? এই প্রোডাক্টটা খেয়ে যদি উপকার পান, এরকম 10টা কাস্টমার আপনি বানান। উপকার না পাইলে বানানোর, আচ্ছা এই কাজটাতে কি এমন পেরেশানি, কি এমন আমাদের উপরে চাপ? এই আমি প্রোডাক্টটা ইউজ করলাম আর 10টার উপরে কাস্টমার বানালাম। এইভাবেই যখন কাস্টমারটা তৈরি হবে, 1000খানিক কাস্টমার যদি আপনার হয়ে যায়, 1000খানিক কাস্টমারের কোনো প্রোডাক্ট সেল করার দরকার নাই। 1000খানিক কাস্টমার নিজের ঘরে 3,000 টাকার মাল নিয়ে ব্যবহার করলো, 30 লাখ টাকার মাল ব্যাস হয়েছে। 30 লাখ টাকার উপর আপনি 60% মানে 1,20,000 টাকা পেয়ে নেওয়ার মতো যে আমার প্রতিষ্ঠানে এসে দিয়েছে যে আপনি এখানে এসে 10,000 টাকা বিনিয়োগ করেন, আমাদের কাছে 5,000 টাকা রাখেন, 2,000 টাকা রাখেন, 1,000 টাকা রাখেন। যেমন এখানে আপনারা যারা আছেন আমাদের ডিস্ট্রিবিউটর, ম্যাক্সিমাম ডিস্ট্রিবিউটর কিছু গেস্ট হতে পারেন, একজন ডিস্ট্রিবিউটর দ্বারাই বলতে পারবেন না যে কোম্পানির কাছে আপনি 1 টাকা বিনিয়োগ করছেন বা কেউ 1 টাকা কোম্পানির কাছে পান। আপনি আপনার প্রয়োজনীয় প্রোডাক্টটা কিনতেছেন, আমার থেকে না কিনলেও যেটা আপনি বাজার থেকে কিনবেন। টিএস বলতেছে চেঞ্জ ইউর শপ, দেন চেঞ্জ ইউর লাইফ। কারণ আমাদের কোম্পানিটা ডিরেক্ট সেলিং। ডিরেক্ট সেলিং মানে কি? আমাদের অ্যাড নাই, ইম্পোর্টার নাই, এজেন্ট নাই, সাব এজেন্ট নাই, হোলসেলার নাই, রিটেলার নাই, কেউ নাই। আমরা এই যে কোম্পানি এই টাকাগুলো তাদেরকে দিত, আমরা এটা সেল করার কারণে আমাদের মাঝখানে। কিন্তু টিএসকে না বুঝে যারা করতে যায়, না বুঝে যারা করতে যায়, তারাই এখানে বেশি ব্যর্থ হয়। আর শুধু টিএস না, আপনি যেই কোনো কাজ না বুঝে করতে গেলে এখানে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, ওইখানে আপনি পারবেন না। কথা কি আমরা বুঝতে পারছি? এই কারণে যেটা আমি বলছিলাম যে টিএস আমাদেরকে একটা জীবন একটা সাজাইয়া দিয়েছে অলরেডি। আমার একটা চিন্তা ছিল, আচ্ছা জাপানের মানুষ কেন টিএস করে, আচ্ছা লন্ডনের মানুষ কেন টিএস করে? আপনাদের কি মনে হয় লন্ডনের যে ব্যক্তিরা টিএস এর সাথে কাজ করে, সে বাংলা টাকায় 20,000 টাকার জন্য টিএস এর সাথে কাজ করে? হ্যাঁ, 20,000 টাকা মানে কত? $150 $150 এখানে কাজ করে না। এখানে আসলে একটা সুন্দর একটা লাইফ আছে। লাইফটা কি? এখানে একটা ক্রেডিবিলিটি আছে, একটা নিরাপত্তা আছে। আমাদের এখানে আপনি ইনকামের নিরাপত্তা আছে। অনেকে বলে চাকরিতে নিরাপত্তা, করোনার সময় আমরা দেখছি কোনো নিরাপত্তা নাই।
কিন্তু এখানে আপনার কাজের নিরাপত্তা আছে। কেমন? আপনার ইনকামের নিরাপত্তা আছে কেমন? আপনি চেঞ্জ করছেন, আপনি 500টা কাস্টমারের একটা নেটওয়ার্ক তৈরি করছেন। কতটা কাস্টমারের নেটওয়ার্ক? 500 জনের কাস্টমারের একটা নেটওয়ার্ক তৈরি করছেন, যারা প্রতি মাসে তাদের শ্যাম্পু যা লাগে তারা এখান থেকে ব্যবহার করে। আমি 3000 টাকা করে যদি সবাই নিয়ে ব্যবহার করে ধরি, 15 লাখ টাকার বিক্রি আপনার টিমে আছে। ওই 15 লাখ টাকার উপরে যদি আপনি 3% পান বা 3% যদি ধরি, 3-15-45,000 টাকা আপনি এখান থেকে ইনকাম পেলেন। অন্যান্য টুরমু সব ছাড়া এই যে 45,000 টাকা আপনি পাচ্ছেন, আল্লাহ না করুক আপনি মারা গেছেন। যেমন আপনার বাবা যদি মারা যায়, বাবা যে ইনকামটা করে এটা আপনি কখনই পাবেন না, নিরাপত্তা নেই। কিন্তু আজকে ওই 500 জন কাস্টমারের নেটওয়ার্কটা থাকার কারণে ওইখানে যা সেল হবে ওইটার যে ইনকামটা আপনি না থাকলেও আপনার নমিনেশন আপনি ট্রান্সফার করে দিবেন। তার মানে এইখানে যে কাজটা, এই কাজটা শুধু আপনাকে নিরাপদ করছে না, এইটা আপনার আগামী জেনারেশনকেও একটা সুন্দর একটা ইনকামের নিরাপত্তা দিচ্ছে। কিয়ামতের আগ পর্যন্ত মানুষের সাবান শ্যাম্পু পেস্ট দরকার আছে, আর যা যত দরকার আছে তত ব্যবহার হবে, তত ওইটা থেকে আপনি প্রফিট পাবেন। আজকে দেখুন, ফেসবুকের মালিক নাম কি? মার্ক জাকারবার্গ। এর যতগুলো অ্যাপ, যতজন ব্যক্তি ফেসবুকটা ইনস্টল করবে এবং ইউজ করবে, সে প্রফিট পাবে কি পাবে না? কিন্তু আমি ইউজার হিসেবে কোনো প্রফিট পাবো না। আমি ইউজার হিসেবে কোনো প্রফিট পাবো না। হ্যাঁ, অনেক আছে কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা কন্টেন্ট ক্রিয়েট করে অ্যাড থেকে ইনকাম করে। এটার উপরে ইখতিলাফ আছে, এটা হারাম, ওই ইনকামটা হারাম। কিন্তু হালাল ভাবে আমি এটা ইউজ করার কারণে কোনো টাকা পাবো না। পাবো না। কিন্তু টিএস এমন একটা জায়গা যেখানে আপনি এখান থেকে প্রোডাক্ট ইউজ করার কারণে আপনি আয় করতে পারছেন। একটা সুন্দর, একটা বিউটিফুল একটা সিস্টেম আমাদেরকে কিনে দিয়েছে, যার মাধ্যমে আমরা চাইলে আমরা পুরো পৃথিবীটাকে দেখতে পারি। আজকে আমরা যখন বিভিন্ন আপনার কনভেনশনে অ্যাটেন্ড করি, এখানে যাদেরকে আমরা দেশের বাইরে নিয়ে গেছি, তারা দেখছি পুরো পৃথিবীটাকে একসাথে করে রেখেছে। আমরা গত যে প্রোগ্রামটার মধ্যে আমরা অ্যাটেন্ড করেছি, ওইখানে ছিলেন 5টা দেশের সাবেক রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ছিলেন। জাতিসংঘের সাবেক যে সেক্রেটারি জেনারেল বান কি মুন, উনি এখানে বক্তব্য রেখেছেন। আমাদের চেয়ারম্যানকে কেন পৃথিবীব্যাপী এত অ্যাপ্রিশিয়েট করে? এই কারণে করে, তিনি একটা দারুণ সিস্টেম আবিষ্কার করে মানুষের দারিদ্রতা দূরীকরণে কাজ করে যাচ্ছে। যেখানে প্রোডাক্ট এবং ইনভেস্টমেন্ট কোম্পানি, আপনি শুধু আপনার জায়গা থেকে দায়িত্ব নিয়ে প্রোডাক্ট ব্যবহার করবেন এবং প্রচার করবেন, যার বিনিময়ে একটা চমৎকার একটা আয় এবং সুন্দর একটা ভবিষ্যৎ পাওয়ার এখানে সুযোগ। 2 টাকার ইনভেস্টমেন্টের দরকার। আর এটা করে, কাজটাকে করার জন্য আপনার অ্যাটিটিউডটা সুন্দর হতে হবে। কি সুন্দর হতে হবে? আপনার অ্যাটিটিউডটা সুন্দর হতে হবে। অনেকে আছে বিজনেস ভালো হয় না, কারণ কি? অ্যাটিটিউড ভালো না। মানুষের মধ্যে 2 ধরনের অ্যাটিটিউড আছে, একটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড, একটা হচ্ছে নেগেটিভ অ্যাটিটিউড। এই পৃথিবীতে যারা যা কিছু আবিষ্কার করছে, কিছু করেছে, কিছু হয়েছে, তাদের সকলের পজিটিভ অ্যাটিটিউড ছিল। আর এই পৃথিবীতে যারা কোনো কিছু ধ্বংস করেছে, নেগেটিভ। আপনি যদি খারাপ চিন্তা করেন, কখনোই ভালো কিছু আপনার কাছ থেকে আসবে না। মনে রাখবেন, ওয়ার্ডস ক্যান চেঞ্জ ইউর ওয়ার্ল্ড। শব্দ আপনার পৃথিবী পাল্টাই দিতে পারে, শব্দ আপনার দুনিয়া পাল্টাই দিতে পারে। শব্দ আপনার ব্রেইনের উপর ইফেক্ট করে। শব্দ কি আমাদের ব্রেইনের উপর ইফেক্ট করে কি করে না? একজন ব্যক্তি এসে সাপোজ আপনাকে একটা নোংরা কথা বললো, আপনি রেগে যাবেন, ঠিক না? আচ্ছা, একটা আপনাকে ধরছে, ছুঁইছে, রাখছেন কেন? আপনি প্রেশার পাচ্ছে কেন? কথার আমাদের মানুষের শরীরের উপরে কি আসে? হ্যাঁ, ইফেক্ট আছে। মানুষের শরীরের উপরে কথার ইফেক্ট হয়। তাই ভালো শব্দ নিজেকে বলতে শিখুন, ভালো কথা নিজেকে বলবেন। মজার বিষয় কি জানেন? এখনো দুনিয়াতে ভালো কথা সস্তা। আচ্ছা, ভালো কথা বলার জন্য কয় টাকা লাগতো? 1 টাকা না। তাহলে কেন আপনি নিজেকে খারাপ কথা বলেন? আপনি যখন বলেন এই কাজটা আমি পারবো না, আপনার ব্রেন কিন্তু তখন ওইটাকে ওইভাবেই নিচ্ছে। তাই নিজের চিন্তাকে পাল্টান, নিজের অ্যাটিটিউডটাকে পাল্টান। আপনার অ্যাটিটিউড আপনাকে আস্তে আস্তে যেরকম আপনি আছেন, এটা আপনার অ্যাটিটিউডের কারণে। অ্যাটিটিউড নিয়ে অনেক গবেষণা হয়েছে।
পৃথিবীতে একমাত্র এইটাকেই মানুষ এইটাকেই সকল গবেষকরা নির্ধারণ করেছেন মানুষের সফলতা ব্যর্থতার জন্য তার অ্যাটিটিউড দেয়। কারণ এই পৃথিবীতে লম্বা মানুষ সফল, ঘাটো মানুষও সফল, কালো সফল, ফর্সাও সফল, শিক্ষিত সফল আছে, অশিক্ষিত সফল আছে, যার বাপ মা আছে এরকম লোক সফল, যার বাপ মা নাই এটি এরকম লোক সফল। পৃথিবীতে সকল শ্রেণীর লোকই সফল। তাহলে সফল আর ব্যর্থ হওয়ার পিছনে কারণটা কি? কারণটা গবেষণা করে দেখা গেছে অ্যাটিটিউড যাদের ভালো তারাই সফল, অ্যাটিটিউড যাদের নেতিবাচক তারাই ব্যর্থ। আপনি দেখেন প্রত্যেকটা সফল মানুষ যখন একটা কাজ শুরু করে আপনার কি মনে হয়? তার বাধা আসে না, আসে, সে পড়ে যায় না, পড়ে যায়, তার কষ্ট হয়, তার সকল সমস্যাকে সে মোকাবেলা করে তার পজিটিভ অ্যাটিটিউডের কারণে। আচ্ছা, ছোটবেলায় যদি আমরা একবার পড়ে গিয়ে আর না দাঁড়াতাম, আজকে কিন্তু আমরা কেউ হাঁটা শিখতাম না। ছোটবেলায় পড়ে গিয়েছি, কাঁদতে কাঁদতে আবার দেয়ালটা ধরে উপরে দাঁড়িয়েছি, উঠেছি, ঠিক না? উঠেছি, যার কারণে আমরা এই জায়গায় আছি। সো আপনাকে আমাকে পজিটিভ অ্যাটিটিউড, ইতিবাচক চিন্তা নিয়ে আপনাকে সামনে আগাতে হবে। আর যখনই নেতিবাচক কোনো চিন্তা করব, আমি যদি ওনার ব্যাপারে একটা নেতিবাচক চিন্তা করি, মনে হয় মানুষটা খারাপ, ওনার সাথে আমার ব্যবহার হবে একরকম। আর আমি যদি বলি যে না উনি মানুষটা ভালো, ওনার সাথে ব্যবহার হবে আমার আরেকরকম। তাই আপনার চিন্তার উপর অনেক কিছু নির্ভর করছে, আপনার আমার চিন্তার উপর অনেক কিছু নির্ভর করছে। তাই ভালো চিন্তা করুন। And it is a little thing but makes a big difference. এটা ছোট বিষয় কিন্তু অনেক বড় কিছু ম্যাটার করে। এটা অনেক বড় কিছু ম্যাটার করে। Bad attitude is like a flat tire. খারাপ অ্যাটিটিউডটা এটা একটা পাংচার হওয়া টায়ারের মতো, চাকার মতো। You can't go anywhere until you can change it. আপনি কোথাও যেতে পারবেন না যদি এটাকে আপনি চেঞ্জ না করেন। তাই বাজে অ্যাটিটিউড, অনেকেই বলে স্যার মানুষ ব্যর্থ হয় কেন? তার অ্যাটিটিউড ভালো না। সব জায়গায় হবে না, সম্ভব না, না স্যার, না হবে না। তো যে ব্যক্তি নিজেকে নিজে হবে না সম্ভব না বলে, তাকে তিনি কাজটা আপনি করাবেন কিভাবে? যেটা হবে না ওইটাও হয়ে যাবে যদি আপনার চিন্তা থাকে না হবে। বুঝলেন না? 1971 সালে আমরা এই বাসটার যে ফিটটা এই হানাদার বাহিনীরে মেরে গেছি। পজিটিভ অ্যাটিটিউড ছিল, তো করে খাইছি, তো করে বন্ধু কি হয়েছে, ঠিক আছে কিনা? হ্যাঁ, অ্যাটিটিউডটা পজিটিভ ছিল, অ্যাটিটিউডটা পজিটিভ। ছোটবেলায় যখন আপনাকে কেউ বলছে একটা আমি একটা ঢিল দিচ্ছেন, আপনাকে কেউ বলছে এই আম তুমি বাতে পারবা না, তখন আপনি কি বলছেন? ঠিক আছে পারবো না, এটা বলছেন না, দেখ আমি বাইরে দেখেছি। হ্যাঁ, অনেক সময় বলছে না যে তুই দেখি ঢিল দিয়া পুকুর রইবার নিতে পারবি না। হ্যাঁ দেখ, একবার দিচ্ছেন হয় না, দুইবার তিনবার, এরকম হঠাৎ 10-15 বার পরে কিন্তু আসলে কিন্তু এটা পুকুর রইবারে চলে গেছে। এই কারণে বলা হয় অ্যাটিটিউডটা। অনেকে তখন আপনাকে নেগেটিভ কথা বলছে, আপনি কিন্তু তার কথায় নেগেটিভ হন নাই, কিন্তু আয়সা বড় হওয়ার পরে যদি কেউ বলে হবে না, আমরা বললাম না আসলে হবে না। বড় হওয়ার পরে আপনি বড় হয়ে গেছেন, আগে কিন্তু চালাকি ছিলেন। পৃথিবীতে less than 1% মানুষ, মানে পৃথিবীতে 99% মানুষ আছে যে কোন একটা কাজ একবারেও করে না, কোন একটা কাজ একবারও করেনি, না করে বলে দিছে সম্ভব না। আচ্ছা তুই কেমনে বুঝলি সম্ভব না? না করি ওইটা কাজ দিছে সম্ভব না, কষ্ট করে না, কিভাবে বুঝলি? কিভাবে হবে না? আমার একটা আইডিয়া বের হবে, এই আইডিয়াটা কোথেকে আসে? কাজ না করে আইডিয়া কোথেকে আসে? কাজ না করে আইডিয়াটা কোথেকে আসে? সব কাজ দেখলে কাজ করে। তাই পৃথিবীতে বলা হয় 99% মানুষ আছে এমন যারা কাজ না করে বলে এটা সম্ভব। আগে করেন, করে দেখেন কি অবস্থা। আর যখন করবেন আপনি প্রথমবার এটা হবে না, এটা আমরা জানি। কারণ nobody can succeed first time, প্রথমবারে কোনো ব্যক্তি সফল হয় না। আমরা অনেকে আছি আমাদের জীবনের রিমোট কন্ট্রোল এরকম কিছু কিছু লোকের কাছে দিয়ে রাখছি। আমাদের জীবনের রিমোট কন্ট্রোল এমন কিছু লোকের কাছে দিয়ে রাখছি যাতে নিজেও জীবনে কিছু করছে না, আমাদেরকেও বলে তোর পক্ষে সম্ভব। কথা বুঝতে পারছেন? নিজের রিমোট কন্ট্রোল আপনার কাছে দিয়ে না। আপনার রিমোট কন্ট্রোল কার কাছে? আপনার কাছে আছে? আছে রিমোট কন্ট্রোল আপনার কাছে?
সত্যি আছে? দাঁড়ান, আপনার নাম কি স্যার? ইসমাইল ভাই, সকালবেলা ঘুম থেকে উঠছেন, একজন লোক ফোন দিছে, ফোন দিয়ে বলছে আসসালামু আলাইকুম, আপনি কি ইসমাইল ভাই বলছেন? আপনার মতো লোকের সাথে আমি কথা বলতে বলছি, আল্লাহ আমার জীবনটা ধন্য হয়ে গেল। ভাই আপনি মানুষ না ফেরেশতা? হ্যাঁ আপনি অনেক গুণে গুণান্বিত, জানি না কিভাবে জানি আপনার বাবা মা আপনাকে মানুষ করেছে। হ্যাঁ আপনার কথা এত সুন্দর ভাই, ভাই আমি তো আপনার অনেক বড় ফ্যান ভাই। ভাই কেমন লাগলো? কে বলছে? কোথা থেকে বলছেন? এটা এরপরের দিন সকালবেলা আরেকজন ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে আপনি ইসমাইল কাজী, তোর মতো জানোয়ার দামি করে দিয়েছে, ওই তুই মানুষটা জানোয়ার, ওই তুই একটা বড় পায়জামা, গালাগালি করা শুরু করছে। আমি কি করবো? ওই কেন রে, ওই তুই সামনে আয়, তুই সামনে আয়, ঠিক নেই রাইট? এটা করছে মানে আপনি রিমোট কন্ট্রোল হাতে রেখেছে। কারণ কি? হ্যাঁ যখন চাইছে আপনাকে খুশি করছে, হ্যাঁ যখন চাইছে আপনাকে রাগাই ফেলছে, মানে হাতে টিপ দেয় আপনাকে, হাতে টিপ দেয় আপনি হাসেন। তার মানে আপনার রিমোট কন্ট্রোল কার কাছে? আপনাকে কেউ একজন বলছে যে আপনি এত ভালো, আপনি এত খুশি কি আছে? সে তো ভালো মানুষ জানি না, কেউ ভাই পাম মারে নাকি গালাগালি শুরু করছে, এত খারাপ মানুষ তো আমি না, রং নাম্বারে ফোন দিছে। এইটা হচ্ছে নিজের বিবেক দিয়ে চলা, নিজের বিবেক দিয়ে ডিসিশন নেওয়া। আমরা সেরকম নিজের বিবেক দিয়ে নেই, আমাদের রিমোট কন্ট্রোল থাকে অনেকের কাছে। না নিজের বিবেক দিয়ে চলে, নিজের রিমোট কন্ট্রোলটা নিজের কাছে রাখে, না হয় মানুষ আপনাকে হাসাবে, মানুষ আপনাকে কাঁদাবে। দেখবেন কিছু কিছু করতে তার ব্যবহারে একটা কষ্ট বেশি, তো পাইয়া লইতে বেশি জ্ঞান নেই, পাইয়া নিজের জন্য নেফের জন্য কেউ আপনাকে একটা গালি দিছে, বাবা বলো দেয় কাজ খারাপ লোক, কোথাও চাই আমি কোথাও চাই, আমরা রাগে কেন? আমরা আশেপাশে দেয় কোথাও কোথাও চাই, কানা চলে নিজের বিবেক দিয়ে চলে। মনে রাখবেন আপনার অনুমতি ছাড়া কোনো ব্যক্তি আপনাকে কোনোদিন কষ্ট দিতে পারবে না। আমরা তখনই কষ্ট পাই যখন তার কথা আমি নেই, তুই চল নিবেন না, কখনো নিবেন না। কেউ একটা খারাপ কথা বলছে, হ্যাঁ বলবেন যে ভাই মনে করেন আমি আপনাকে একটা কলম দিছি, যদি আপনি না নেন কার কাছে থাকবে? আমারটা আপনার কাছে থাকবে। তা আপনি যা বলছেন আমি নেই, নিবেন না। আমরা মনে রাখবেন আমাদের সমাজে মন্তব্য করার মতো লোকের অভাব নেই, আপনাকে কষ্ট দেওয়ার মতো লোকের, কিন্তু আপনিও যদি আপনাকে সেই কষ্টটাই দেন, ফিল্টার করে কথাবার্তা শুনবেন। আমি সবার কথা নেই না কানে, সবার কথা শুনি না, সবার কথা শুনবেন না। আপনি বিরিয়ানির পোটলা না যে সবাই আপনি খুশি করতে পারবেন, বিরিয়ানির পোটলাই সবাই খুশি করতে পারেন। আপনি বিরিয়ানির পোটলা না আপনি সবাই খুশি করতে পারবেন, কখনো কোনোদিনও আপনার পক্ষে সবাইকে খুশি করা সম্ভব না। নিজেরে খুশি করে, নিজেকে নিজে চালান। কথা বুঝতে পারছি? সো অ্যাটিটিউড এটাকে কিপ করেন। তো আমাদের অনেক খারাপ সঙ্গটাকে ত্যাগ করেন। দেখেন এটা আমাদের কিছুদিন আগে ওই যে ফরিমনির বাসার থেকে আমাদের ওই যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালাইছে। ওই অভিযানের একটা ছবিতে আমি দেখলাম ওই মদের বোতলের সাথে নিরীহ পেপসি এবং কোকা কোলারও অ্যারেস্ট করছে। এটারও কিন্তু কোনো দোষ নাই, কিন্তু কেন অ্যারেস্ট করছে তাদেরকে? ওই যে একই ফ্রিজে আসছিল, একই সাথে ছিল। তাই আপনি ব্যাড কোম্পানি, ব্যাড হ্যাবিটস গুলোকে আপনি বাদ দিতে হবে। আপনি কে চিনা যাবে আপনার আশেপাশের লোক, আপনি কে চিনা যাবে আপনার আশেপাশের লোকটাকে। কথা কি আমরা বুঝতে পারছি? তাই কানে বিষ নিয়েন না, কানে বিষ নিয়ে না। অনেক মানুষ এরকম স্লেজিং করবো, ব্যাটসম্যান যখন দাঁড়ায় যায় আউট করতে পারে না বোলিং করে, তখন বলার একটা খ্যাপা স্লেজিং করে। স্লেজিংটা করলে মাথাটা খারাপ হইব আর বলার রেখে দিবে। কথা বুঝতে পারছেন? জীবনে এরকম বহুজন আপনাকে স্লেজিং করবে। দেখ অনেক কথা ছিল এগুলো বলতে পারছি না, এরকম বহু সারামজাদা আপনাকে আসবে, এই সারামজাদা আপনাকে আটকানোর চেষ্টা করবে। কথা কি বুঝতেছেন? আসবে, আমাদের দেশে এরকম আছে, আপনি সফল হতে যাবেন এরকম লোকজন দাঁড়াই আছে আপনার জন্য। তাই কানে বিষ নিয়ে না, মুখে বিষ নিলে বাঁচানো যায়, বের করা যায়, কানে বিষ নিলে বাঁচানো যায়। কানের বিষের কারণে আজকে বহু সংসার বাংলাদেশে নষ্ট হয়ে গেছে, কানের বিষের কারণে। কথা বুঝতে পারছেন? অনেক কথা ছিল আমি বলতে পারছি না, কারণ আমাদের নামাজের
সময় হয়ে গিয়েছে। সো আমি একটা কথাই বলবো, সফলতা তারা পায় না যারা সফলতার জন্য কাজ করে, বরং সফলতা তারাই পায় যারা সফল হওয়ার আগ পর্যন্ত কাজ করে। কথা কি বুঝতে পারুন? সো আমি সবাইকে বলবো যে নিজের সময়গুলোকে কাজে লাগান। আমাদের অনেক আলোচনা হয়েছে, পৃথিবীতে এরকম অসংখ্য মানুষ হয়েছে সফল। আমি যদি তাদেরকে বল, তারা ব্যর্থ, জীবন অনেক ব্যর্থ হয়েছে। আপনি তাদেরকে যদি বলতে যান পিঠা পাটা খাই অবস্থা খারাপ, কথা বলতে জীবনে অনেক কিছু সহ্য করছে। এই যে দেখছেন, এই লোকটা তিলের খাজা বিক্রি করতো, এই লোকটা কুড়ের ঘরে থাকতো, সনের ঘরে থাকতো, দেখছেন সনের ঘরে থাকতো, এই যে সনের ঘরে থাকতো এই লোকটা, সনের ঘর থেকে আজকে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে। আমি যদি জানি একটা নর্মাল পরিবার থেকে আসছে, মাঝির ছেলে, বুঝছেন, মাঝির ছেলে, কথা বুঝতে পারছেন? এই যে এটা একটা সাধারণ, এই যে এই লোকটা ফিজিক্যাল ডিসঅর্ডার ছিল, নিজের মোবাইল, নিজের ঘরের নাম মনে রাখতে পারতো না, নিজের বাড়ির ঠিকানা মনে রাখতে পারতো না। পৃথিবীতে 1000টা আবিষ্কারের নামে আছে। এই লোকের কণ্ঠ ভারী, তাই রিজেক্ট হয়েছে। এই লোকের বাপ করে গেছে, কিন্তু তারপরেও সে খেইলা, তারপরে বাপের আগুন দিতে গেছে। পৃথিবীর ইতিহাস বলে ব্যর্থ বারংবার হয়েছে, চতুর্থবার সে সফল হয়েছে। নিজের কোম্পানি থেকে তাকে বের করে দিয়েছে, পেপাল থেকে। এরকম ইতিহাস অভাব নেই। 65 বছর বয়সে সে গেছে আত্মহত্যা করতে, কলোনেল স্যান্ডোজ। পরে চিন্তা করছে না, আত্মহত্যা করবো না, কিছু একটা করবো নিজের জীবনকে চেঞ্জ করার জন্য। পরে ক্যাম্পাসে গলিতে গলিতে ফ্রাই করা মুরগি বিক্রি করা শুরু করে। এরপর থেকে KFC-র আপনার আবিষ্কার হয়। আর এই লোকটা যেটা 65 বছর বয়সে গেছে আত্মহত্যা করতে, 85 বছর বয়সে পৃথিবীর দরিদ্রের লিস্টে 1 নাম্বার ছিল। কথা বলতেছেন, অনেক আছে, অনেক এরকম ইতিহাস বলতে গেলে অনেক। এই যে তুমি দেখছেন, এই লোকটা ছিল মুসিয়া, ছিল মুসি, ক্লাস 2 পর্যন্ত পড়াশোনা করছে। আঙ্গুল একটা পড়ে গেছে, তখন হসপিটালে গিয়ে দেখে যে কত ওয়ার্কারদের উপরে অনেক অত্যাচার। ওইখান থেকে সে একটা কমিটিতে যোগ দিয়েছে। ওইখান থেকে ধীরে ধীরে ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট হয়েছে, লুইস লুলা দা সিলভা। 2019 সাল পর্যন্ত তাকে পৃথিবীর 1 নাম্বার বিজ্ঞানী বলা হতো। নাম কি? স্টিফেন হকিং। শুধু চোখগুলো চলতো, বাকি পুরো শরীর প্যারালাইজ। পৃথিবীর 1 নাম্বার বিজ্ঞানী, পুরো শরীর প্যারালাইজ, খালি চোখগুলো চলে। পৃথিবীর 1 নাম্বার বিজ্ঞানী ছিল 2019 সাল পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত। এই যে আরেক বদমাইশ, খেতে আগে সাবেস্ট, কথা বলতেছে কিনা? এই সারিয়াটা আমি এখানে পছন্দ করি আর না, কিন্তু শেখার আছে, শেখার আছে। ওইখান থেকে সে আজকে ভারতের মতো দেশের প্রধানমন্ত্রী। এই যে লোক আসলে বাসের কন্ট্রাক্টর। এই যে হেদারে ডাক্তাররা কইছে হেদার অস্বাভাবিক ছেলে, স্বাভাবিক ছেলে না, অস্বাভাবিক, অস্বাভাবিক বলছে তাকে। আজকে এত বড় সে, এগুলো বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। এই যে এই লোক চায়নার ধরিত্রের কাতারে 1 নাম্বারে আছে, কিন্তু এই লোক ওই যে প্রাইমারি স্কুলে 2বার ফেল করছে, হাই স্কুলে 1বার, হাই স্কুলে 2বার, প্রাইমারি স্কুলে 2বার, 120 নাম্বারের মধ্যে অঙ্কে পাইছে মাত্র 1 নাম্বার। কথা বলতে পারছি, এত জ্ঞানী মানুষ। 10 বার হার্ভার্ডের জন্য ট্রাই করে সে ব্যর্থ হয়েছে, 30টা চাকরিতে গিয়ে সেটা অ্যাপ্লাই করে সে ব্যর্থ হয়েছে, কিন্তু পরবর্তীতে আলিবাবা প্রতিষ্ঠা করছে। আলিবাবা.com এর মালিক জ্যাক মা হচ্ছেন এই ভদ্রলোক। সো আমি একটা কথাই আপনাদের সবাইকে বলতে চাই, সফলতা পরিশ্রমের মাধ্যমে আসে, এইভাবে জীবনে আসবে না। সফল হইতে গেলে পরিশ্রম করতে হবে। তারের ভরসায় 6 প্যাক করে লাভ নাই, তার শেষ আমনে শেষ। কথা বুঝছেন তো? বিশ্বাস করতে হবে। আমি লাস্ট একটা কথা বলে আজকের মতো বিদায় দিচ্ছি। মনে করেন আপনি যদি চেঞ্জ না করেন, তাহলে আগামী 5 বছর আপনার জীবনে কি বড় পরিবর্তন আসবে? যদি শুরু করি, একটা বড় পরিবর্তন হওয়ার সুযোগ আছে কিনা? আছে, আছে, আছে। তো সবাই সফল হন, সবাই ইনশাআল্লাহ আপনারা সুস্থ থাকেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো আমি আপনাদের সবাইকে বিদায় দিচ্ছি। তবে এভাবে না, একটা সেলফি নিয়ে বিদায় দিব। আপনাদের সবাইকে খুব ভালো লেগেছে আমার, হ্যাঁ, যে না আজকের এই প্রোগ্রামের সব অডিয়েন্স অনেক মনোযোগী অডিয়েন্স। একটা সেলফি নিয়ে আপনাদের সকলের সাথে, হ্যাঁ।